মাছের ফিলিংস, মাছের খাবার, মাছের চলাফেরা সম্পূর্ণরূপে পরিবর্তন হলো। এই দিক দিয়ে পানি এটাতে ঢুকতেছে, এই সাইড হয় ওই পুকুরে যাচ্ছে, ওটার থেকে সমস্ত অ্যামোনিয়া নির্গত হয় আমরা বিলের মধ্যে দিচ্ছি। শুধু পানি পরিবর্তন করার কারণে যদি আপনি মাছ এক টুকরা খাবারও না দেন, 30 থেকে 35% মাছের গ্রোথ বেশি হয়। পানি সেচের মজা যদি কোনো চাষি একবার পান, আপনি সব পাগলামো বাদ দিয়ে আমার এই পাগলামো খালি পানি পরিবর্তন করাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় আমরা আপনাদেরকে মাছের উপর কোনো না কোনো তথ্য দেই। আজকে যে তথ্যটা দেব সেটা হলো মাছের পানি পরিবর্তন। অর্থাৎ মাছ যে জায়গাতে খাবার খায় সেই জায়গাতেই বসবাস করে, এখানেই পেশাব পায়খানা, খাদ্যর ওয়েস্ট, পরিবেশ দূষণ সবকিছু নির্ভর করে মাছ পানির উপর। তাই আমরা সবসময় আপনাদেরকে যে প্রাধান্যটা দিয়েছিলাম সেটা হলো পানি পরিবর্তন। আমরা বিভিন্ন মেডিসিন, বিভিন্ন জিনিস ব্যবহার করি, করে গাধায় গাধায় টাকা খরচ করি, করে আমাদের মাছ চাষে লস হয়। এটার একটাই কারণ, সেটা হলো আমরা পানি পরিবর্তন করি না। প্রিয় দর্শক, আজ থেকে 2 দিন আগে আমাদের এই পুকুরগুলাতে প্রচুর পরিমাণ মাছ মরা শুরু হয়ে গেল। তখন আমরা দ্রুত গতিতে যখন পানি পরিবর্তন করে দিলাম, মাছের ফিলিংস, মাছের খাবার, মাছের চলাফেরা সম্পূর্ণরূপে পরিবর্তন হলো। আমরা একদিক দিয়ে মোটর দিয়ে পানি ঢুকাচ্ছি, অন্য দিক দিয়ে প্রিয় দর্শক পানি আউট হচ্ছে। আমরা গোটার রিসার্কুলারটা আপনাদেরকে দেখাবো, যদি একটু আসেন। প্রিয় দর্শক, একটা স্রোত তৈরি হয়েছে, দেখেন কি পরিমাণ মাছ এখানে স্রোতে আসতেছে। স্রোতের বিপরীতে মাছ যখন চলাফেরা করে তখন মাছের খাবার রুচি হয়। যখন পুকুরের পানিতে অ্যামোনিয়া থাকে না, পেশাব পায়খানা অর্থাৎ পানি দূষণ থাকে না, তখন মাছের চলাফেরা সম্পূর্ণ ভিন্ন হয়। প্রিয় দর্শক, এই দিক দিয়ে পানি এটাতে ঢুকতেছে, এই সাইড হয় ওই পুকুরে যাচ্ছে, ওটার থেকে সমস্ত অ্যামোনিয়া নির্গত হয় আমরা বিলের মধ্যে দিচ্ছি। প্রিয় দর্শক, এই পানি চেঞ্জের যদি জাদুটা আপনারা পুকুর চাষি যারা জানতেন, শুধু পানি পরিবর্তন করার কারণে যদি আপনি মাছ এক টুকরা খাবারও না দেন, 30 থেকে 35% মাছের গ্রোথ বেশি হয় শুধু পানি পরিবর্তনের কারণে। তাই প্রিয় দর্শক, সব সময় আপনাদেরকে আমরা মাছের পানি পরিবর্তন করতে বলি। আমরা বিভিন্ন জীবাণুনাশক, বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন জিনিস দিচ্ছি, কিন্তু আসলে পানি পরিবর্তনের কোনো বিকল্প নাই। আপনার হাতে কাদা ভরিছে, এখানে সেন্টের নাম, আর আপনি টিউবওয়েল ঠেলে যদি ধুয়ে ফেলে দেন, কোনো সেনের দরকার নেই। আমরা বাংলাদেশের মানুষ একটু দুর্গন্ধ সরার জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি, কিন্তু টিউবওয়েল ঠেসে এটা ধুয়ে ফেলাতে সাবান দিয়ে রাজি নয়। আপনারা যাদের পানি পরিবর্তন করার সুযোগ আছে তাদের জন্য, কিন্তু এমনও জায়গা আছে আপনি পানি আউট করতে পারতেছেন না, আপনার জন্য তো আসলে এটা প্রযোজ্য হবে না। আমরা ইনশাল্লাহ এখন প্রচুর পরিমাণ পানি পাইছি, যে পানির কারণে আমাদের মাছ হচ্ছে না। এই সুযোগটাকে আমাদের অন্যান্য সাইডগুলো যদি ক্ষতি হয়, আমরা এই 1 মাসের ভিতর প্রতিনিয়ত পানি চেঞ্জ করে মাছকে দ্রুত গতিতে 3-4 মাসে যেটা হওয়া সম্ভব, সেটা আমরা জানো 1-1.5 মাসেই করতে পারি। আমরা এই চেষ্টাটা করতেছি। আমার এখানে আসার একটাই কারণ, অপার পানি আমি বিলে পাবো, এই পানিটাকে আমরা সব সময় ঢুকাবো এবং পানিটাকে আউট করবো। আমরা পানি আউটের যে ব্যবস্থাটা করছি আমরা সেটা দেখাবো, চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, ওই সাইড দিয়ে পানি দিচ্ছি, এই সাইড দিয়ে আমাদের অ্যামোনিয়া যুক্ত অর্থাৎ খারাপ পানিগুলা আপনারা যদি একটু দেখেন, খারাপ পানিগুলা এখান থেকে সম্পূর্ণ পুকুরে যাচ্ছে, পুকুর থেকে আবার বাইরে যাচ্ছে। প্রিয় দর্শক, পানি সেচের মজা যদি কোনো চাষি একবার পান, আপনি সব পাগলামো বাদ দিয়ে আমার এই পাগলামো খালি পানি পরিবর্তন করাবেন। এই মাছগুলো এই কয়েকদিন হলো দিলাম। আল্লাহ যদি বাঁচে থয়, আল্লাহ যদি দয়া করে, আল্লাহর নিয়ামত জানি না, প্রাকৃতিতে এমন এক জায়গাতে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ করার মতো করি, যদি আল্লাহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয়, দেখবেন আমাদের মাছগুলো দ্রুত গতিতে বন্ধনশীল হবে। আমরা তাই আপনাদেরকে এতটুকু অবগত করব। এগুলা কিন্তু কোনো ব্যবসার জন্য আপনাকে বলতেছি না যে পানি চেঞ্জ করেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। পানি চেঞ্জ করলে আপনি সুস্থ থাকবেন, আপনার মাছ সুস্থ থাকবে, আপনি বাড়তি ইনকাম পাবেন। মাছ পানির পোকা, এই পানিটাকে যদি আপনি মেনটেন করতে পারেন, খাদ্যটাকে মেনটেন করতে পারেন, আপনার পকপকালি, সাপ, ব্যাং যদি মাছ না খায়, চুরি যদি না হওয়া যায়, তাহলে অবশ্যই মাছ চাষে লাভবান হতে পারবেন। এইটুকুই স্বপ্ন ছিল, এইটুকুই কথা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে চলে যাবেন। আসসালামু আলাইকুম।